গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আমি আমার একটা ব্লগ নিয়ে। নতুন দিনে শুরু করলাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অপর্ণা ব্লগ @রেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সব সময় আমার পাশে এইভাবে থেকো, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আমি সব সময় চেষ্টা করি তোমাদের পাশে থাকার, তোমাদের বাড়িতে যাওয়ার। তো দেখো আমি চলে এসেছি চা নিয়ে। সকালবেলা চাটা ওর বাবাই করেছিল, আমার চা খাওয়া হয়ে গেছে। আমি ওদিকে তোমাদের কাপটা দেখিয়ে দিলাম, তোমরা লক্ষ্য করেছো কি জানি না। তো এখন এটা করছি ছেলের জন্য। ছেলে যদি সকালে পড়তে না যায়, যদি 9টা পর্যন্ত বাড়িতে থাকে, তো ও একটু চায় আমাদের সঙ্গে চা খেতে। তো সেই জন্য ওর জন্য একটু চা করতে বলেছিলাম, ওর বাবাকে করেছিল। এখনও ব্রাশ করে বিছানায় বসে আছে, চা দিলে ও খাবে। তো দেখলে ওর বাবা মপটা নিয়ে ঘুরছিল। আমি একদিন বলেছিলাম যে একটু বাসি ঘরটা পড়ে থাকে, তুমি বৃহস্পতিবার দিন, ওটা অ্যাকচুয়ালি বৃহস্পতিবার বলেছিলাম, আজকে তো বৃহস্পতিবার, একটু মুছে নাও না মপটা দিয়ে, যা হোক করে মোছো, খুব ভালো করে মুছতে হবে না, তাহলে আমি ধূপ দিতে পারবো, গঙ্গা জলটা ছড়াতে পারবো। সেটা ওর মনে আছে, তাই জন্য আজকের মপ নিয়ে চলে এসছে মুছবে বলে। তো আমি বললাম যে আমি মুছে নেবো, তাই জন্য আবার রেখে এলো। দেখো কুট্টু রানী দাঁড়িয়ে আছে, কি সুন্দর দাঁড়িয়ে আছে। ছেলেকে চাটা দিতে যাচ্ছি। ছেলে ব্রিটানিয়া বিস্কুট দিয়ে চা খায় না, তো ঠাকুরের প্রসাদ এটা। 4টে করে বিস্কুট দিই, 2টো আমি খেয়েছি, 2টো ওকে দিলাম। ওই চাটা খাবে, সকালে থাকলে একটু চা বেশি একটা গরম করিনি, তাড়াতাড়ি করে খেয়ে নে। দিলাম। নিচের বিছানাটা তোলা হয়ে গেল, এবারে আমি মুছে নেবো। কি হয়েছে? কি সব সময় আমার পায়ে পায়ে জড়ায়, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি ওর খেয়াল থাকে। তো ছেলে বলছে দেখো তোমার পায়ে পায়ে কেমন জড়াচ্ছে দেখো। আচ্ছা, এদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে দিয়ে তারপরে ওর বাবা চা করে দিতে আমি খেয়েছিলাম, কারণ ছেলে স্কুলে যাবে। সেই জন্য আমি আবার ফ্যানটা ঝাড়াবো বলে ডেচকিটা রাখছি। উনুনে ভাত করেছি, ভাতটা নিয়ে এসে ফ্যান ঝাড়াবো। ছেলে আজ সকালে পড়তে যায়নি, ওর জন্য 9টার সময় ভাত বসিয়েছি। এখন বাজে, ঘড়িতে বাজে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, পুরো 10টা বাজেনি। ভাতটা আমার হয়ে গেছে, ফ্যানটা ঝাড়িয়ে দিই। ফ্যানটা ঝাড়িয়ে দিয়ে আমি ঘরটা মুছবো। আমার এগুলো সব মোছা হয়ে গেছে, বাসি কাজ সেরে চান করে পুজো করে সব কিছু সারা হয়ে গেছে। ওই ঘরটা তোর বাবা শুয়ে থাকে, তোমাদেরকে বলি, একটু পরে ওঠে, আমার থেকে একটু পরে ওঠে, তো সেই জন্য এই ঘরটা পড়ে থাকে। আমি সব কিছু সেরে তারপরে ঘরটা মুছি। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যানটা না ঝাড়ালে না, ফ্যানটা বসে গিয়ে ভাতটা জপজপে হয়ে যাবে, খেতে ভালো লাগে না। আর ওই যে বসিয়ে দিয়ে চলে আসি, হালকা আগুন থাকে, তাতেই ভাতটা হয়ে যায়। আর কোনো সময় না আবার খেয়ালও থাকে না, একদিন ওরকম হয়েছিল। তো সেই জন্য আমার মানে মনটা ভাতের দিকেই থাকে, হয়ে গেলেই মাত্র আমি ফ্যানটা ঝাড়াবো। তো সেটাই করলাম। আর জানো তো অনেক কাজ, একটা সংসারের এত কাজ বলে শেষ করা যাবে না, তোমাদেরকে বলাটা আমার উচিত নয়, কারণ যার যেমন সংসার তার তেমনই কাজ, তাই না? আমার যেমন সংসার আমার তেমনই কাজ, আমি একটা সেকেন্ডও রেস্ট পাই না। সকালে যে বসে আমি শান্তি করে একটু চা খাবো, সেই চাটাও শান্তি করে খেতে পাই না, কোনো প্রকারে চাটা খেয়ে আবার কাজ করতে শুরু করি। তোমরা জানো যে আমি গরম চা খেতে পারি না। চাটা করে অন্তত 5-7 মিনিট পড়ে থাকে, সেই 5-7 মিনিটে আমি অন্য কাজ করি। 5-7 মিনিটটা শুয়ে বসে কাটাই না, অন্য কাজ করিনি। সেই কাজটা হয়তো কোনো দিন শেষ হলো, নয়তো কোনো দিন হাফ হলো, হাফটা পড়ে থাকলো, চাটা খেয়ে নিয়ে তারপরে আবার সেই হাফটা করি। এরকমভাবেই আমি চলি, মানে কিভাবে কি করলে কি হবে এইভাবে ভাবতে থাকি। তো চলো আমি ঘরটা মুছে নিই, কারণ বাসি ঘর যদি আমি এখনই বাইরে বেরিয়ে যাই মানে রান্নার কাজে, তাহলে এই ঘরটা মুছতে আমার আর মনে থাকবে না। একদিন দুদিন তো এরকম হয়েই গেছে, আমি বাইরের কাজে ভেজে গেছি আর ঘর মোছার কথা মনে নেই। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি না আগে খুব বেলা করে ঘুম থেকে উঠতাম, আমাদের তো শুতে অনেক দেরি হয়, 1টা 1:30 পৌনে 2টো বেজে যায়। তো আমি উঠতাম বেলা 8টা, 7:30 8টা এরকম উঠতাম। আর নিজে না সামাল দিতে পারতাম না যে কিভাবে আমি সংসারের কাজগুলো কমপ্লিট করে রান্না করব, সবাইকে খেতে দেবো, নিজে খাবো। আর এখন মানে 15-20 দিন হয়ে গেল আমি
প্রত্যেক দিন সকাল 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি, সমস্ত কাজ সেরে একদম পরিপাটি হয়ে স্নান করে পুজো করে চা খেয়ে, মানে বরকে চা দিয়ে ছেলেকে চা দিয়ে নিজে খেয়ে শান্তি করে আমি কাজটা করতে পারি, আর কোনো পিছু টান থাকে না। তারপরে হয়তো ভাত হয়ে গেল, ছেলে খেয়ে স্কুলে চলে যাবে, তারপরে ওর বাবা একটু বাজার করে আনবে, মাছ চিংড়ি কিনে আনবে, তারপরে রান্না হবে। তারপরে 2-2:30 বাজলেও কোনো অসুবিধা নেই। কিন্তু সকাল টাইমটা যদি আমি ওদের মুখের সামনে একটু জল দিতে না পারি, একটু চা দিতে না পারি না, আমার একদম ভাল লাগে না, খুব খারাপ লাগে। তো সেই কারণে আমি ভাবলাম যে না, তাড়াতাড়ি উঠেই পড়ি, বরং সময় থাকলে দুপুরবেলা একটু শোবো। তো এইভাবেই রুটিনটা তৈরি করেছি আমি। না, যে পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগ আছে, পায়েল দি, আমি ওনার ব্লগটা খুব দেখি। উনি ঘরোয়া ব্লগ করে, এত সুন্দর করে যে উনি বলেছিল 21 দিন তুমি যে কোনো কাজ করে যাবে একটানা, দেখবে সেই অভ্যাসটা তোমাকে আর কেউ সরাতে পারবে না। তো সত্যি আমি ওনার কথা মেনেছিলাম। আমার এখনও 21 দিন হয়নি, বোধহয় 17-18 দিন হয়েছে আমি এইভাবে সকাল সকাল ঘুম থেকে উঠছি। আমি ওনার কথাটা মানছি বলেই আমার কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। ছেলের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ও যাবে এখন স্নান করতে, স্কুলে যাবে বলে। আর ওর বাবাকে টিফিন দিয়েছি, বলছি ভাত বসিয়েছি যখন তুমি একটু খেয়ে নাও। তো ওর বাবা খেয়ে নিয়ে টিফিনটা খেয়ে নিল, খেয়ে নিয়ে আর এবারে বাজার হাটে যাবে। এইটা হচ্ছে ছেলের ড্রেস রেডি করছি। ছেলে স্কুলে স্নান করতে গেছে, এসেই চেঁচামেচি করবে, মা আমার জামা কোথায়, আমার প্যান্ট কোথায়, আমার মোজা কোথায়। তো সেই জন্য একটু গুছিয়ে রাখছি যাতে ও এসেই মাত্র ওটা হাতের সামনে পায়। ওই একটাই কারণ, আমি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এটাই তার প্রমাণ, কারণ আমার ওই দিকের সমস্ত কাজ সারা হয়ে গেছে। এবার আমি ছেলের পেছনে একটু সময় দেব যাতে ওর স্কুলে যেতে কোনো সমস্যা না হয়। ওকে জল দেওয়া, ওর ব্যাগ গুছিয়ে দেওয়া, ওকে ভাত ঠিক টাইমে দেওয়া, ওকে খাইয়ে দেওয়া, যাতে ও মিস না করে যে আমার মা আমাকে একটুও সময় দেয় না। সত্যি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার এত মূল্য, এত একটা ভালো জিনিস, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ভাবতে পারবে না তোমরা। দেখো ছেলের ভাত রেডি করে নিয়েছিলাম, ছেলেকে খাইয়ে দিয়েছি, ডাল ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ ঘি দিয়ে বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। ওকে ভিডিও করছি বলে ও আবার হাসছে। তো ওই যে বেরিয়ে গেল। এবার জানো তো আজকে একটু ইচ্ছা হয়েছিল, তাই একটু চানাচুর টমেটো দিয়ে তেল দিয়ে মুড়ি খেলাম। একদমই মুড়ি খাই না, আজকে ইচ্ছা হয়েছে তাই একটু খেলাম। দেরি হয়ে গেল, তাও আমি সময় নষ্ট করিনি, রান্না করতে করতে মাছ ভাজতে ভাজতেই খেয়েছি। তো একবার মাছ ভাজা হয়ে গেছে, আজকে এনেছে তেলাপিয়া মাছ, মানে এটাকে লাইলন টিকা বলে, আর কড়াই দিয়েছি, আর একবার হলে হয়ে যাবে। আর এদিকে আমার মায়ের রোজ কাজ, আমার মা আনাজ ছুটে রেখে দিয়েছে, তরকারি করতে পারলে হয়। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, এতে একটু সর্ষে বাটা দিলে তবে খুব সুন্দর খেতে লাগে, তাই অল্প একটু সর্ষে বেটেছি, বেশি নয়। খেয়ে আবার সর্ষে খেয়ে হজম করা খুব মুশকিল। চলো সর্ষেটা দিয়ে দিই। বেশিক্ষণ ফুটবে না, একটা ফুট ফুটলেই নামিয়ে দিতে হবে, তা নাহলে না তেতো হয়ে যাবে। চাপা দেবো, একবার ফুটলেই নামিয়ে দেবো। আবার একটু ভাত বসাতে হলো, ভাত একটু কম হয়েছিল। এখানে মায়ের খাওয়া হয়ে যাচ্ছে, আমি একটু তরকারি নিয়ে নিয়েছি, আর এই কটা ভাত আর ছিল, চচ্চড়িও নিয়ে নিয়েছি। আর বাবা আর ছেলে খেয়ে বেরিয়ে গেছে, ছেলে গানের ক্লাসে যাবে, ওর বাবা নিয়ে যায়। তো গান প্র্যাকটিস করছিল, দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে চলে গেছে। এবার আমি সব গুছোবো। এখন ঘড়িতে বাজে 3টে, ওরা খেয়ে চলে গেল, আমার এখনও খাওয়া হয়নি, ভাতটা হলে খাবো।